ভাইরে ভাই, অনার এটা কি করলো? অনার আবার বাজেটের মধ্যেই লঞ্চ করে দিল তাদের অস্থির একটি ফোন অনার জিটি। ফোনটিতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 মতো শক্তিশালী চিপসেট, সাথে থাকছে ফ্ল্যাগশিপ ডিসপ্লে, ভালো ক্যামেরা, সুপার ফাস্ট চার্জার, এরকম সব দুর্দান্ত ফিচার দিয়ে ফোনটি অনেকটাই কম দামে লঞ্চ করেছে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন। বক্সটি খুললেই প্রথমে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, পাবেন একটি ব্যাক কভার, পাবেন চার্জার আর ইউএসবি টাইপ সি কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক অরিজিন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাস এবং ফোনটির ব্যাক প্যানেলটি খুবই গ্লোসি, যার ফলে ফোনটিকে দেখতে বেশ ভালো লাগছে এবং ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। ফোনটিতে সকল ধরনের পোর্শন বাটন দেওয়া হয়েছে এবং ফোনটির বডি ফ্রেমটি বক্সি শেপের। ফ্রন্টে থাকছে একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। ফোনটির থিকনেস হলো 7.7 মিলিমিটার, ওয়েট হলো 196 গ্রাম, আর এখানে থাকছে IP69 রেটিং, যার ফলে ফোনটিতে কোনো প্রকার পানি বা ধুলো বলো লাগলে কোনো সমস্যা হবে না। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি 1.5K LPTS OLED ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 4000 নিটস, যার ফলে ডিরেকশন লাইটে এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। ওভারঅল ফোনটির ডিসপ্লে কোয়ালিটি এক কথায় দুর্দান্ত এবং এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এখানে দেওয়া হয়েছে সোনি IMX906 সেন্সর, এর অ্যাপারচার হলো f1.9, সাথে থাকছে OIS সাপোর্ট, সাথে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে এই বাজেটের মধ্যে আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন, সাথে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 চিপসেট। এই চিপসেট 4 নানোমিটার আর্কিটেকচার বিল্ড, এর আপ টু ক্লক স্পিড 3.3 গিগাহার্টজ। এই চিপসেটটি নিয়ে তো আর কোনো কথা বলা লাগে না, কারণ এই চিপসেটটি দিয়ে আপনি যে কোনো ধরনের হাই গ্রাফিক্সের গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু ছাড়া। আর এখানে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাক হ্যান্ডে থাকছে ম্যাজিক OS 9। সিকিউরিটির জন্য থাকছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5300 mAh এর ব্যাটারি, সাথে থাকছে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া এখানে দেওয়া হয়েছে LPDDR5X র্যাম, সাথে থাকছে UFS 4.0 স্টোরেজ, যার ফলে ফোনটি র্যাম এবং রুম স্পিড সুপার ফাস্ট হতে যাচ্ছে এবং ফোনটি মার্কেটে আপনি 4টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এছাড়া এখানে দেওয়া হয়েছে Wi-Fi 7, ব্লুটুথ 5.4, NFC আর ব্লাস্টারের সাপোর্ট। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটির 12256GB ভেরিয়েন্টটির বাংলাদেশের দাম হতে পারে 45,000 টাকার আশেপাশে। তবে এই ফোনটি অফিসিয়াল লঞ্চ হওয়ারও সম্ভাবনা রয়েছে। অফিসিয়াল লঞ্চ হলে এই ফোনটির জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির শুরুর দিকে লঞ্চ হবে এবং এই ফোনটির দাম হতে পারে অফিসিয়াল প্রাইস 50,000 টাকার আশেপাশে, তবে আনঅফিসিয়াল প্রাইস 45,000 টাকার মধ্যে হবে এবং এই ফোনটি আনঅফিসিয়ালি এই মাসের শেষের দিকেই পাওয়া যাবে, তবে অফিসিয়াল আসতে লেট হবে। এই ছিল আজকের ভিডিও। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।